দাদা আমি মন্ডল ফ্যামিলি হলে বলে আমার মাসি রানু মন্ডল, আর কিছুদিন বাদে হয়তো বলবেন যে আমার মেসোর নাম ভানু মন্ডল। বলতে পারে, বলা যায় না, কত টেনশন। শুধু আমার নয়, সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর যত মানুষ আছে সবার জীবনে কিছু না কিছু মুহূর্ত অবশ্যই টেনশন আছে, আছে না দাদা? সেরকম লক্ষ্য করে দেখবেন, যেমন মানুষের জীবনে টেনশন আছে, সেরকম সারা পৃথিবীতে যত পশু পাখি আছে তাদেরও জীবনে টেনশন আছে, আছে না? আচ্ছা, এবার একটু জিজ্ঞেস করি, সারা পৃথিবীতে যত পশু পাখি আছে সব থেকে বেশি টেনশন কোন পশুর? কার সব থেকে বেশি টেনশন? আজ্ঞা না, কুকুরের। কুকুর বলবে যে শম্ভুদা, পৃথিবীতে এত পশু পাখি থাকতে থাকতে কুকুরের টেনশন কেন? দাদা লক্ষ্য করে দেখবেন, একটা কুকুর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কত জনের কাছে মার খাচ্ছে, কত রকমের, সব স্টাইলের মার। এখন তো 2025-এ লাস্ট মাস চলছে দাদা, মার পাল্টিছে। কেউ লাঠি দিয়ে, আবার কেউ যেতে যেতে পায়ে, আবার কেউ ডোগা দিয়ে, অনেক ব্যাপার আছে। কিন্তু দাদা এই কুকুরের সব থেকে বেশি টেনশন কখনো জানেন? লক্ষ্য করে দেখবেন, এই কুকুরকে যখন হনুমান মারে, বলবেন যে শম্ভুদা কুকুরকে হনুমান মারে? মারে মানে স্টাইলে মারে। বলবেন শম্ভুদা হনুমানের আবার স্টাইল কি? দাদা লক্ষ্য করে দেখবেন, হনুমান ছোট গাছে বসে লেজটাকে নাড়বে স্টাইলে, দিয়ে একবার ডাক দেবে, মুট মুট আহ 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 মুট মুট আহ আহ আহ। এই শুনেই দাদা কুকুর চলে এলো। কেন রে, তুই তো দূরে ছিলিস? এ দাদা মার খাওয়ার জন্য আসছে। এবার লক্ষ্য করে দেখবেন, হনুমানকে দেখে গ্রামের কুকুরের পরিবেশটা কিভাবে হয়। একটা গ্রামে তো অনেক রকমের কুকুর দেখা যায়, তার মধ্যে নেড়ি কুত্তা। মার্কেটে বেশি চালু, যেখানে যাবেন পেয়ে যাবেন। বৌদি দেখবেন, জল আনতে যাবেন ট্যাঙ্কির কাছে, সব জায়গা পাবেন, নেড়ি কুত্তার অভাব নেই। দাদা হনুমানকে দেখে নেড়ি কুত্তা, তার নাম নেড়ি, তার আওয়াজও সেরকম। হনুমান আর কুত্তা, একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, কুকুররা যখন ডাকে তাদের পিছন কিন্তু তালে তালে নড়ে। এটা জীবনে মিস্টেক করবে না। আমরা কথা বলতে বলতে মিস্টেক করতে পারি, কিন্তু কুকুরের তাল জীবনে মিস্টেক হবে না, ডাকলেই পিছন নড়বে। কিভাবে? এটা জীবনে মিস্টেক করবে না। আর একটা কুকুর আছে খুব রাগী, মোটা করে, রাস্তার টার্নিং এ শুয়ে থাকে। আমার বন্ধুরা দেখে বলে এটা মনে ভিলেন কুত্তা, বেশ রাগী, ঝাঁতো আমার বাবা পাপালি চলে। মানে সেই রাগী কুকুরের আওয়াজটা কিভাবে হচ্ছে হনুমানকে দেখে। রাগী কুত্তা আর হনুমান শুয়েছিল, হঠাৎ ঘাটটা দিয়ে দাদা, সেই সময়ে কুকুরের ঘাড়ে একটা মাছি বসছে। এবার লক্ষ্য করে দেখবেন, একদিকে হনুমান, ঘাড়ে মাছি, কুকুর কনফিউজ, কি করবে? হনুমান দাঁড়াবে না মাছি দাঁড়াবে? সেই পরিস্থিতিটা কিভাবে হচ্ছে একটু আপনাদের দেখাই। প্রথম হনুমান এই পরিস্থিতি দেখে হনুমান ভাবছে কুকুর যদি ভাবে কেরিকাচারি করে আমার অবস্থা খারাপ। এই বলে দাদা হনুমান গাছ থেকে লাফ দিয়ে ছুট, আর হনুমান ছুটা মানে তার পিছনে কুত্তা ছুটবেই, কেউ প্রতিরোধ করতে পারবে না। তার পূর্বপুরুষের একটা প্রথা আছে, হনুমান ছুটলে পিছনে কুত্তা।